হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তুমিও সালাম দিয়ে দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রতিদিনই এখন সকাল বিকাল আমার নাতিরা আমার সাথে ছাদে আসতেছে, কারণ প্রচুর গরম, এমনিতেও অস্থির লাগে। ওরা ছাদে আসলে একটু খোলামেলা আলো বাতাস পায়, সেই জন্য ওরা দৌড়ে চলে আসে। আমিও নিয়ে আসি। কী করবো, এই যে আজকে খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, আমার নাতিও উঠেছে। এখন বলে কি যে ও ছাদে যাবে, এই হলো অবস্থা। তো যাই হোক, আমি সকালবেলায় এসে প্রথমে গাছগুলোকে ধুয়ে দিলাম, বৃষ্টির মতো গোসল করিয়ে দিলাম। দেওয়ার পর এখন মাছকে খাবার দিলাম। আর আপনাদের সাথে কিছু কথা বলবো এই গ্রীষ্মের খরতাপ নিয়ে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন। আমরা যারা ছাদ বাগান করি, আমাদের ছাদ বাগানটা কিন্তু অনেক প্রিয় একটা জায়গা এবং শখের জায়গা, এবং এই গাছপালাগুলোকে কিন্তু আমরা অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করে বড় করছি। তো এই গাছগুলোর যদি কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু আমাদের খুবই একটা কষ্টদায়ক হবে এবং এটা আমরা মেনে নিতে পারবো না। একটা গাছ তৈরি করতে অনেকটা সময় লাগে, দীর্ঘ সময় পর একটা গাছ থেকে ফুল ফল এগুলো আশা করি। তো এই দেখুন, আমার একটা পাতাবাহারের গাছ, পাতাগুলো পুড়ে গেছে, একেবারে পুড়ে গেছে। কি করব, দেখে মনটা এত খারাপ হয়ে গেল। তো ভাবলাম যে এটা তো আরেকটা বোতল বসিয়ে দেব। কালকে সবগুলো 4টা বোতল 4 জায়গায় দিয়েছি, এইটাতে দিতে পারিনি। তো এটা নিচে ওই যে ওই পাশটাই ছিল আমার বেলকনির ওই সাইডে, এটাকে আমি কাছে নিয়ে আসলাম যত্ন করার জন্য। এটাতে বোতল বসিয়ে দেব। এই যে পুড়ে যাচ্ছে, এত প্রচণ্ড তাপ, রোদের তাপ, যে 2 বেলা পানি দিচ্ছি, তারপরেও কিন্তু হচ্ছে না। 2 বেলা পানি দেওয়ার পরেও হচ্ছে না। তারপরেও আমি এই যে এইভাবে প্রত্যেকটা গাছে এইভাবে বোতল বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এগুলিতে কিচেন ওয়েস্ট, সবজি পচা এগুলো দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এটার এই যে পানিটা এখনও আছে, কারণ এগুলি কিন্তু স্লো মোশনে পড়ে, আস্তে আস্তে পড়ে। কারণ ছিদ্রিটা একটা ফুটা করে দিয়েছি, যাতে খুব বেশি পড়তে না পারে, অল্প অল্প করে পড়ে। তো এভাবে সবগুলো গাছে আমার বোতল বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো সকালে এসে বৃষ্টির মতো ওদেরকে গোসল করিয়ে দিয়েছি। আর এই যে বোতলগুলির মধ্যে তো পানি আছেই, এই যে 1 ফুটা 2 ফুটা করে পড়তেছে, এটাও কাজে লাগতেছে। আমার গাছগুলো এখন ভালো থাকবে। তারপর কি করেছি দেখুন, পর্তুলিকা আমার অনেক হয়েছে। একটা পেয়ারা গাছের নিচে অসংখ্য পর্তুলিকার চারা আমি বীজ রেখে করেছি, মানে রেখে দিয়েছি। সবসময় ওখান থেকে তুলে তুলে নিয়ে আমি আবার আলাদাভাবে সাজিয়ে টবে গাছগুলো কাটিং করে বসিয়ে দিই। তো কালকে বিকেলে এসে যেই কাজগুলি করলাম, এগুলি আবার কাটিং করে এইভাবে বসিয়ে দিলাম। এই যে অল্প কয়টা গাছ ছিল, তো ভাবলাম যে আছে যেহেতু আমার কিছু, তাহলে অনেকগুলো টব সাজাই। ফুল যখন ফুটবে তখন বেশ সুন্দর লাগবে, অনেকগুলো ফুল একসাথে কত না ভালো লাগবে। সেই চিন্তা করে আমি অনেকগুলো ছোট ছোট যা ছিল সব কিছুতেই সাজিয়ে এই যে এইভাবে গাছগুলো বসিয়ে দিলাম, এই যে এইভাবে। তারপর পানি তো দিলাম, আপনাদের শেয়ার করলাম। আর এই গ্রীষ্মের খরতাপ থেকে আমরা কিভাবে বাঁচাবো, 2 বেলা কিন্তু বৃষ্টির মতো ঝর্ণার মতো পানি দিয়ে দিবেন পুরা গাছগুলোকে সকাল বিকাল। তারপরে এইভাবে বোতল বসিয়ে দিবেন। আমি যেভাবে বোতলগুলো বসিয়ে দিয়েছি, এই যে আমার সবজিগুলোর মধ্যে সবগুলোর মধ্যে বোতল বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু আমি যখনই আসি, যখনই দেখি তরতাজাই দেখি, কোনো কিছু প্রবলেম ইনশাল্লাহ হচ্ছে না আমার এই জিনিসটা করার কারণে। এই যে বোতল বসিয়ে দিয়েছি, এই যে এটার থেকে যে রসটা বের হচ্ছে, আবার পানি দিয়ে দিচ্ছি, শুকিয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো মাশাআল্লাহ তাজা আছে। এই যে মিষ্টি কুমড়ার ফুলও চলে আসছে। এই যে জানি না মিষ্টি কুমড়া ধরবে কি না, চেষ্টা তো করতেছি, দেখি, বাকি আল্লাহর ইচ্ছা।
তারপরে মাশাআল্লাহ বরবটিরও ফুল এসে গেছে। ভেন্ডি তো কালকে 2টা তুলে নিয়ে গেছি। এই যে এটা আবার একটু বড় হলে তুলে নিয়ে যাব। আর এই যে তরমুজেরও ওই যে বাবাই দিছি উপরে, দেখি ধরে কিনা। আর এই যে মরিচ গাছগুলো আছে। এই যে ক্যাপসিকাম কত ধরেছে, এই যে কতগুলো ক্যাপসিকাম ধরেছে, অনেক। ওই যে এটাতে পানি পড়ে নাই, একেবারে ঝুলে গেছে মরিচ গাছ। তো ছোট ছোট গাছ, এগুলিতে তো আর বোতল বসিয়ে দেয় নাই। এই যে আঙ্গুর গাছটাতে দিয়েছি, এই যে সব সময় এটাতে পানিটা থাকে। আমি আবার যখন পানি দিই এটা আবার ভরে যায়, এটার থেকে আবার পানিগুলি পড়ে। এই যে পানি দেই, তারপরে রোদের তাপে পাতাগুলো পুড়ে যাচ্ছে। এত প্রচণ্ড রোদ, কি অবস্থা! যে মানুষ বেঁচে আছে তাই তো বেশি, গাছ বেঁচে আছে তাই তো বেশি। গাছ তো বেঁচে থাকার কথা না। গাছের নাম জীবন, সেই জীবন হলো, আরে পানির অপর নাম জীবন। সেই জীবন মানে আমাদের পানির অপর নাম জীবন। মানুষ এবং উদ্ভিদ দুইজনেরই জীবন আছে। কিন্তু তাহলে পানি যদি জীবন হয়, এই পানি ছাড়া কি কোনো কিছু বাঁচতে পারে? মানুষ, পশু পাখি, গাছপালা কোনো কিছুই বাঁচতে পারে না। খাবার 2-1 দিন না খেলেও বাঁচতে পারে, কিন্তু পানি না খেলে কেউ বাঁচতে পারবে না। সেই জন্যই পানির অপর নাম জীবন। তাই আপনারাও পানি কিভাবে গাছে সংরক্ষণ করে রাখতে পারবে এই খরতাপে, সেই ব্যবস্থাগুলো আপনারা করে দেন। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে দেন, তাহলে কিন্তু আপনাদের আর সমস্যাগুলো হবে না, আর কষ্টও হবে না। আমি প্রত্যেকটা বড় বড় গাছ যেগুলো মোটামুটি বড় জায়গা, সেইগুলির মধ্যে একটা একটা করে বোতল বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে এই যে এই যে ওই যে আরেকটা, এই যে এই যে প্রত্যেকটাতে আমি বোতল বসিয়ে দিয়েছি। এই যে আমার আম গাছটায় এই যে যেগুলিতে বলে এসেছে, এই যে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। এই ভয় পাচ্ছি যে খরতাপে দিয়ে আমগুলো ঝরে যায়, কিন্তু ইনশাল্লাহ রাখতেছি যত্ন করে, দেখি আল্লাহ বাকি রাখার মালিক। এই যে আরেকটা আম গাছে দিয়েছি, এই যে করলা গাছে দিয়েছি। এই যে আজকেও আবার কিচেন ওয়েস্ট কিছু নিয়ে এসেছি, করলা গাছে দিব। এই তরমুজ আনছি, তরমুজের খোসা আনছি, এগুলি নিয়ে আসছি। নিয়ে এসে এগুলিও আজকে আবার দিয়ে দিব। কারণ করলা গাছে তরমুজের, ইউটিউবে দেখেছি তরমুজের খোসাগুলো দিয়েছে, তা আমিও চিন্তা করেছি একটু তরমুজের খোসা দিয়ে দেব, ফলন ভালো হবে। এই তরমুজের খোসা, এই 2 দিন 3 দিন পর পর এই যে আমার যে কিচেন ওয়েস্টগুলি হয়, সেইগুলি বোতলে ভরে এভাবে ঢুকিয়ে দিয়ে পানি দিয়ে দিই। তাহলে গাছ খাবারটা নিতেও পারে, পানির চাহিদাটাও মিটে। এখন এইটা ভরে পানি দিয়ে দিব। এই পানিটা কিন্তু গাছ পেয়ে যাবে। এই যে দেখুন, এখন এই যে এটাতে পানি দিয়ে দিব। এটা ভরে দিলাম, এখন ডেকে দিব। ডেকে দেওয়ার অর্থ হলো, যদি কোনো দুর্গন্ধ থাকে তাহলে দুর্গন্ধটা বাইরে ছড়াবে না। আর যদি রোদ উঠে তাহলে রোদের তাপে ওইটা গরম হয়ে যাবে, তাহলে সমস্যা হবে। সেই জন্য এটা ঢেকে দিয়েছি। এইভাবে গাছগুলোতে আপনারা কিচেন ওয়েস্ট হাবিজাবি দিয়ে বোতল বসিয়ে দিয়ে পানি দিয়ে দেন। এই যে গাছটা খাবার পেতে থাকবে। এই যে এই গাছটা আমার খাবার পেতে আছে। এই যে এটাতে যখন পানি থাকে না, আমি পানিগুলো ভরে দিই।
প্রতিটা গাছে এইভাবে আমি দিয়েছি, আপনারা এইভাবে দেন। কতগুলো নাগামরিচ হয়েছিল, বান্ধবীরা এসে নিয়ে গেছে। এখন একটা নাগামরিচ দেখেছিলাম, আছে কিনা সেটা দেখি, খেতে ইচ্ছে করছে নাগামরিচ। একবারে যখন হয় অনেক হয়, পরে আবার খেয়ে ফেলি। আমি আবার নাগামরিচের খুব পাগল, নাগামরিচ ছাড়া আমার একদম চলে না। এই রোজাটা ছিল, রোজার সময় অনেক নাগামরিচ হয়েছিল, পুরা রোজায় আমি প্রতিদিন একটা করে খেয়েছি। ছিল তো সবুজ পাতার জন্য, মরিচও সবুজ, গাছও সবুজ, দেখা যায় না আসলে। ঠিকই পাবো পরে, একটা দেখেছিলাম, এই যে পেয়েছি। এই এত ছোটরা থাক, আর একটু বড় হোক, পারবো না তো। দেখলেন আমি যা যা বললাম আপনাদেরকে, যে আমাদের বাগানকে রক্ষা করতে গেলে আমাদের এইসব পালন করতে হবে, একবার এক এক সিস্টেম করতে হবে, তা না হলে গাছ বাঁচানো যাবে না। এই যে আমি প্রত্যেকটা গাছে একটা একটা করে বোতল বসিয়ে দিয়েছি, এই যে, আর বোতলে পানি থাকতেছে, আর এই পানিগুলো শুষে নিচ্ছে। এই যে প্রতিটা। এখন এই যে এগুলি খালি হয়েছে, এগুলির মধ্যে আবার সবজি দিয়ে দিব, সবজি আর কিচেন মানে হাবিজাবি যা আছে দিয়ে পানি দিয়ে দিব। এই যে এগুলি খালি হয়ে গেছে, সবজিগুলো নিচে চলে গেছে পচে পচে, পরবর্তীতে কিন্তু এইগুলো আবার গাছের খাবার হয়ে গেল। তো দেখলেন আমি আজকে আপনাদের সাথে কি আলোচনা করলাম। খুব সকালে এসেছি, তারপরেও কিন্তু অত সকালে আসতে পারিনি, রোদ চলে এসেছে। এখন বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।